দুইজন ফেরেশতা আইবা, দুইজন ফেরেশতা আইবা, কিলা আইবা নবীজি খারে ধমক দিতরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কানে ডাক দিয়ে আনতরা আনে হযরত ওমর ও সময় খানকারে সামান্য খেয়াল করছাই যে সময় ওমর তুমি মারা যাইবা, তোমার কবর রাখা হইব, সারা আত্মীয় স্বজন দফন করিয়া যাইবা গিয়া, আর দুইজন ফেরেশতা আইবা নেকির আর মুনকির, চক্ষু আংটার মতো লাল থাকবো, চেহারা বড় বেগড়া থাকবো, আওয়াজ বড় ভয়ানক থাকবো, আসমান থেকে লম্বা, জমিন দিয়ে চিট চিট দেখাইয়া ফাটাইয়া এই কবর ঢুকবা, আর মর রব্বুকা হয়ে তোমার সওয়াল যখন করবা তখন বুঝবা যাইব আসমানও যারা তরফ দিয়া ডাক পড়ে বিজলি গিরে ও হিসাবে বুঝবা যাইব দুনিয়ার সাইড ভাঙ্গিয়া ফড়িজার গিয়া তুমি কবর থাকবাই ওমর। এই সময় তুমি কি করবা? এই সময় নাকির আর মুনকিরের সামাল কিলা দিবা? নবীজি আরে কইতা হযরত ওমরকে ধমকি দিতা, ওমরকে বুঝাইতা এই কথা। এই আলোচনা যখন আমরা সামনে আসে, আরে কবর যাওয়া আনুক্কা নাই, তো মৌত তো আনুক্কা কিচ্ছু নাই। হাজারো হাজার মানুষ হযরত আদম থেকে লইয়া কবরবাসী হইয়া হারছই, আর আমি আব্দুর রহমান আর আব্দুল্লাহ আনুক্কা মরতাম নি, কত বেঠাই মতরা কবরও যাইতা, তাহলে তো ঘুরিয়া আইয়া এটা মাত্র ঘন্টা মাতিলা না করে দিন, আমি ডরাইতাম কিতার লাগি মৌত আইব মর্ম তো ঘুরাইল আর গেল জারনা বরাবর, দিলের মধ্যে কোনো ফরক পড়েন না, ফরক পড়েন না। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তখন কবর আইতো, কোন কবরের দাঁড়ে দিয়ে হযরত ওসমান যাইতা, ওলা খান্দিতা দিয়ে চক্ষু দিয়ে ফানি পড়তো, হযরত ওসমানের দাড়ি বিধিয়ে দিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা, হে আমিরুল মুমিনিন, যখন আপনি কোন কবরের পাশে যান তখন কত বেশি আপনি খান্দনের কারণটা কি? আলমে আখিরাতের কোনো আলোচনা, জাহান্নামের কোনো আলোচনা, জাহান্নামের সাজা এবং শাস্তির কোনো আলোচনা যদি আপনার সামনে আসে তাহলে এমন ক্রন্দন আপনি করেন না, এমন খান্দন না। কিন্তু কবরের পাশে যাইতে সময় হে ওসমান, হে ওসমান, তুমি অত বেশি খান্দার কারণটা কি? আমিরুল মুমিনিন ওসমান এখানে জবাব দিতে পারে, ভাই কবর তো আখিরাতের মানাজিল তাকিয়া প্রথম মঞ্জিল, আখিরাতের গাড়া হলোর মধ্যে তো প্রথম গাড়া, এই গাড়া যদি কোনো মানুষ আটকে যায় বাদ বাকি সারা আপনার মঞ্জিলের মধ্যে সিঁড়ির মধ্যে গাড়ার মধ্যে আটকিব, এর লাগি ডর করে এ খবর কিত হইব আমার খারা এরা আমার দুস্থ হল বুজুর্গ হল বুঝা লাগবো। হযরত ওমর খে, হযরত ওসমান খে, হযরত আবু বকর খে, কত বড় বড় সাহাবায়ে কেরাম হল, আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের সার্টিফিকেট দিতরা, জান্নাতের সার্টিফিকেট দিতরা, এরা মৌত আর মৌতর বাদর আহওয়াল করার সামনে আবার বাদে মৌত আর মৌতর বাদে কবর কিত হইব এই কথার বিবরণ আবার বাদে, এই কথার আলোচনা আবার বাদে তারা অত ডরাইন। আর আমরা ভাই এটা মনে হয় নেশা বকলে কিসা বয়ান খতরা, কিসা মানে কি? কি কিসা? আমরা গাওয়ালি ভাষায় একটা আছে কি কিসা, যত কিসা হতো মিশন কিসা বোধ ভাই মানে এটা ফালতু মাঠ, বুঝা যায় এটা একটা ফালতু মাঠ, এটা কোনো সত্যি মাঠ নাই, এটা মিথ্যা একটা কাহানি ইয়ে করা হয়েছে, বানানি হয়েছে, এরকম বোঝা যায়। আমার দুস্থ হল হুজুর হল না না, এটা তো এরকম নয়। মতলা মানুষ খবর যাইতরা, হ্যাঁ খবরের বাদর আহ্বালে আপনারা আমার ধরবো। যদি কোরআনের হাদিসের উপরে বিশ্বাস থাকে তাহলে মানতে রাখবো, আর যদি না থাকে তাহলে মানতায় না, মনে করিও না তুমি ইমানওয়ালা, বরং তুমি ইমান থেকে খারিজ হয়ে গেছো গিয়া, ইমান থেকে বাইরে গেছো গিয়া, ইসলামের দায়রা থেকে বাইরে গেছো গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল ও দেখো বড় বড় সাহাবা হল, যারা হযরত আবু বকর, ওসমান, আলী, হযরত ওমর, এই জান্নাতি সাহাবা হলের সামনে যখন এই কবর হাসর এটা আলোচনা হইতো তখন তারা কিতা করতা। আর আমরা স্বাধীন ভারত হইয়া এমন সিল্লানি দিয়া সারা স্বাধীনতা এখতিয়ার করছি, মৌতের সময়ের স্বাধীনতা, মৌতের বাদরের স্বাধীনতা, কবরের স্বাধীনতা, সারা বুধবারে আমরা লই লইছি, এখতিয়ারও আমরা আছে। আমি মনে যেরা চাই ওলা আমার কবর হইব, ওলা আমার হাসর হইব, ওলা আল্লাহর সামনে হাজিরি হইব, না 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 না, আমার দুস্থ হল বুজুর্গ হল একমাত্র আমার আমলের উপরে, আমার ইমানের উপরে দারবাদার করবো। আর একমাত্র দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়ার আসল জিন্দগি মানি লইছি, দুনিয়ার মহব্বতে ডুবে গেছি, দুনিয়া তার ভিতরে আমরা হারাই লইছে, যার কারণে আখিরাত বুঝতে আমরা তৈয়ার নাই, মৌতের বাদর জিন্দগি বুঝতে তৈয়ার নাই, আসর নসর বুঝতে আমরা তৈয়ার হইয়া না। এটা আছে আমাদের ইমান। আরে ভাই এই বড় বড় সাহাবা হল যারা, এরা তো তার ইমানের হাল আর অবস্থা হলো আসলো হর হালতের মধ্যে সুচিতার চিন্তা করতাম যে আমি মুসলমান না আমি মুনাফিক, আমি মুসলমান না আমি মুনাফিক। আর আমরা শুক্রবারে 2 রাকাত নামাজ পড়িলাম আর মনে করি আর ইসলামের সারা আদায় করে লইছি, আমার তো বড় মুসলমান আর খেয়ে আসে।
মাদ্রাসা সময় মতো চান্দা তুলে দিলেইছি ওস হয়ে গেছে আমার করে বড় তার হয়ে আসছে তো কি সপ্তাহ দিন মাথা দিলেইছি আমার থেকে শায়ের ইসলামের উপরে আমল করনেওয়ালা খেয়ে আসছে আমার দুস্থ হল বুজুর্গ হল ও হিসাবে খেল বানাইছি আর ইসলাম লইয়া খেল খেলাইতে আসি ইমান লইয়া খেল আর তামসা করতে আসি তোরা আন্দাজা লাগাই হযরত ওমরের মতো সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, হযরত আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। নবীজি হযরত আবু বকরকে কইতে আবু বকর তুমি জান্নাতি, কিলা জান্নাতি? সাধারণ জান্নাতি না। হে আবু বকর, আমার পরে প্রথমেই তোমার হক জান্নাতের ফয়সালা হইব, আর আবু বকর তুমি জান্নাতের মধ্যে দাখিল হইবাই। আর তোমার জান্নাতে দাখিল হওয়ার কাইফিয়তের হাল আর অবস্থা কিভাবে? 8টা বেহেশত, 8টা দরওয়াজা, 8টা দরওয়াজার তরফ থেকে আওয়াজ লাগবো, হে আবু বকর ওয়েলকাম, হে আবু বকর আহলান সাহলা, হে আবু বকর মারহাবা মারহাবা, তুমি আমরার দিকে আসো, আমরার দিকে আসো। হে আবু বকরের জিন্দেগি আনিসাই তার জিন্দেগি আপনার আমার মতো আসলো না কিলা আসলো? কিলা ডর আসলো, কিলা আখিরাত নিয়ে ফিকির আসলো? হযরত আবু বকর সিদ্দিক। আর আমরা কিতা ফিকির করিয়া? আমরা তো বস আলহামদুলিল্লাহ পুরা টেকা পয়সা, পুরা সরফর তার জমিন আর বালা ঘর এখান আর গাড়ি এখান যদি ভাই লইতাম পারি আর বুয়ারে চাকরি ধরে লইতাম পারি, বস খাম দিচ্ছি। আর কিতা লাগে আমরা? বস দুনিয়ার জিন্দগি তো ওই ফাড়ি দিলেই মুখ, আর মরলে খবর দুনিয়ার মানুষে মাটি দিবা, এটা আনুক্ষা মৌত নি কোনো। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দোস্ত হল বুজুর্গ হল যে ওমর দে নবীজি মৌতর বাদর কবর রাখার বাদর ধমকি যেটা দিতরা, হে ওমর পুষ্কর বলা করিয়া এই সময় জবাব দিতা দিবা তুমি, তখন নাকির আর মুনকির দুই ফেরেশতা আইবা তোমার সামনে। কোন সাহাবী ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনো আর ইমানি কাইফিয়ত গুলো হযরত ওমরের ইমানি কাইফিয়ত কি আসলো? নবীজির ওফাত হইল আর তার ভিতরে ডর হামাই গেল, ইয়া আল্লাহ নবীজি তো মুনাফিক হলোর শিনাখত, মুনাফিক হলোর পেহচান, মুনাফিক হলোর পরিচয় তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেইছেন। হযরত হুযায়ফা তো জানেন মুনাফিক কে। মানে আমি ওমর আস্তা জিন্দেগি ইবাদত বندگی আর কুরবানি আর মুজাহিদা করিয়া আমি ওমর আমার কোন কর্মর কারণে আমি মুনাফিক না আমি মুসলমান, ও ডর লইয়া সরতা। আর এই ওমর কোন ওমরে ডরাইতা? আপনার আমার মতো মুসলমানে নাই। একদিন নামাজ পড়িলে আর একদিন নাই, দুই পড়িলে তিন নাই, জমা পড়িলে আজকে সপ্তাহ নাই, আসা এখান মাতিলে বিশা 10 খান মাতি, দুকাবাদি একবার 10 বার করলে আমরা হক হিসাবে একবার চলি, হালাল তরিকা 1 টাকা রুজি করলে হারামে 10 টাকা রুজি করি, ইলা নাই। হযরত ওমর ইলা নাই। হযরত ওমর কিলা আসলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন মুনাফিক কই গেলাম নি ও ডর, ইয়া আল্লাহ আমার কোন কর্মর কারণে আমি মুনাফিক নি। মুনাফিক তো কুফার তাকিয়া, মুনাফিক তো মুশরিক তাকিয়া, মুনাফিক তো অন্য গুনাহগার হল তাকিয়া বড় পাপী। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের 7 তবকার মধ্যে সবচেয়ে নিম্ন স্তর, সবচেয়ে কঠিন সাজাওয়ালা জাহান্নাম এবং দুজখ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা মুনাফিকদেরকে এই জাহান্নামের মধ্যে শাস্তি এবং সাজা দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আমি ওমর আমার ঈমান দিয়া আল্লাহর কাছে কবুল হইলাম নি, আমার আমাল দিয়ে কবুল হইলাম নি, না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো অন্যান্য মুনাফিকদের মতো আমি ওমর ইবনে খাত্তাব হয়ে গেলাম। এই ডর আর চিন্তা লইয়া নবীজির ওফাতের পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্কর লাগাইতরা। হালাকি এর আগে হযরত ওমর তে কিটা টাইটেল দিতরা নবীজি, আর কিলা জান্নাতের বশারত দিতরা। বুঝাদার নবীজির বশারতে হযরত ওমর তো সুজা জান্নাতের মধ্যে দাখিল হইবা। হযরত ওমর মানাকিব আমার দোস্ত হল বুজুর্গ হল তার ইজ্জত আর সম্মান যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করতা, আমার পরে যদি কোন নবী এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইতা, আমি তো আখেরি নবী, আমার মধ্যে কোন নবী আইতা নাই, আর আমার পরে যদি কোন নবী আনেওয়ালা হইতা তাহলে আল্লাহ খারে নবী বানাইয়া পাঠাইলা। ওনে নবী যে ফরমাইলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আমার পরে যদি কোন নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইতা তাহলে আল্লাহ ওমর ইবনে খাত্তাবের মতো মানুষ রে, ওমর ইবনে খাত্তাবের মতো মানুষ রে আল্লাহ নবী বানাইয়া পাঠাইলা। সুবহানাল্লাহ। এই ওমরের মানাকিব তাকিয়া হযরত ওমর জান্নাতি,
জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় আশারায়ে মুবাশশারার মধ্যে থেকে একজন, যার 10 জন সাহাবারে নবীজি জান্নাতের বশারত দিছিলেন। এর মধ্যে তো একজন হযরত ওমর। হযরত ওমরকে ডাক দিতেন নবীজি, হে ওমর ফিল জান্নাহ, ওমর তুমি জান্নাতে যাইবা কিলা? সাধারণ জান্নাতীর মতো নয়। ফজরের নামাজ আদায় করছেন নবীজি, আর আদায় করিয়া সাহাবায়ে কেরামদের মজমুয়া নবীজি ফিরিছেন, হে ওমর ইবনে খাত্তাব কোথায়? আসো। নবীজি দারোয়ান ছিলেন, দারোয়ানে ফরমাইতেন নবীজি, ওমর শুনো আজকে রাতের ওয়াকিয়া, আজকে রাতের ঘটনা কি ঘটছে। ও ওমর, গত রাতে আমি বেহেশত গেলাম, নবীজির খাবার মাধ্যমে এগুলো মেরাজের মানামি হয়। আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজি জান্নাত গেছেন, জান্নাতের সায়ের করছেন। কইরা নবীজি ওমর জান্নাত গেলাম, জান্নাতে গিয়ে সুন্দর একটা বিল্ডিং দেখলাম, যেটা মনি মুক্তা সোনা রূপা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈয়ার করছেন। আর দেখো আপনার তার সৌন্দর্যতার মধ্যে এমন আলো আল্লাহ ছড়াইয়া রাখছেন, যেটা বোধ হওয়া যায় চোখ টান দিলিয়া দেব গিয়া এই সৌন্দর্যতার একটা কোশিশ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘরের মধ্যে রাখছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই বিল্ডিং, এই বারাগানার দিকে দেখলাম, দেখার বাদে বুঝ পাইলাম আমার চোখ টান দিদার গিয়া আমার সঙ্গে একজন ফেরেশতা আসলা। এই ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, হে ফেরেশতা, এই বেহেশতের মধ্যে অত সুন্দর একটা বারাগানা, অত সুন্দর একটা বিল্ডিং আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈয়ার করলা, কোন জান্নাতের জন্য, কোন ব্যক্তির জন্য, কোন মানুষের লাগিয়া? তখন হে ওমর, এই ফেরেশতা আমারে জবাব দিতে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে সুন্দর বারাগানা যেটা দেখতে পাইতরা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উম্মতির একজন যুবক যেন কুরাইশ বংশ থেকে হইবা, তার জন্য আল্লাহ বানাইছেন, তার জন্য আল্লাহ তৈয়ার করছেন। সুবহানাল্লাহ, তার জন্য আল্লাহ তৈয়ার করছেন। নবীজি কইলা, আমার বংশের মানুষ, কুরাইশি মানুষ, যুবক মানুষ, যে যুবক না হয়তো আমার লাগি হইতে পারে, তো যাই না আমি ওখান থেকে আই গিয়া। নবীজি তার কদম রে আগ বাড়াইলা, তখন এই ফেরেশতায় নিষেধ দিতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে দিয়ে যাইবা না। নবীজি ফরমাইলেন, ওমর, আমি একটু কদম আগ বাড়াইলাম, এই ফেরেশতায় নিষেধ দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আমি বিল্ডিংটা দেখি আই গিয়া, লিখান তো আপনার না, কিতার লাগি যাইতা। আমি বড় আজীব লাগলাম, বড় তাজ্জুব হইলাম, হইলাম, হে আল্লাহর ফেরেশতা, কত সুন্দর বারাখানা এবং বিল্ডিং আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহেশতের মধ্যে তৈয়ার করলাম। আর এগো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নয়, এটা কার জন্য? বলে আপনার উম্মতের জন্য। বলে খের আমি জানতে পারিনি। এই ফেরেশতা জানেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের একজন যুবক, কুরাইশ বংশের আপনার সাহাবী ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহেশতের মধ্যে তো সুন্দর একটা বারাখানা আল্লাহ তৈয়ার করছেন। সুবহানাল্লাহ, তো সুন্দর বারাখানা। তুমি যে ফরমাইতে ওমর দে, কত সুন্দর বারাখানা দেখছি, তোমার লাগি আল্লাহ বেহেশত তৈয়ার করে রাখছেন। আমার জানে কইছে এর বাদেও আমি ওখান যাইতাম, ওখান দেখতাম, মালা করে ভিতরে হামাইয়া দেখি আইতাম, কিন্তু ওমর তোমার ইজাজত ছাড়া তোমার বিল্ডিং, তোমার ঘরো আমি কিলা যাই, এর লাগি আমি যাইতাম পারছি না। হযরত ওমর ওয়াজ সাহাবায়ে কেরাম সামনে, হযরত ওমর খান্দা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি মাদিকা আমার লাগি, আপনার লাগি আমার জান, আমার মা বাপ, আমার পুরা জিন্দগি কুরবান, আর আপনি কইলা আমার ইজাজত ছাড়া আপনি আমার ই করো গেছুন না, আমার কি ইজাজত লাগে ই করে যাইতে সময়? ও ইয়ে দেখলা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দোস্ত হল, বুজুর্গ হল, কিন্তু ডর কোনখান? ইয়া আল্লাহ, আমি ওমর নি মুনাফিক হয়ে গেলাম। এখানকার মনে হয় শুনি বলে আমি মুসলমান, আমি ইমানওয়ালা, না আমি মুনাফিক, না আমি বেঈমান হয়ে গেলাম। এখানকার তো ইয়াদ আইনি, আমরা দিলের মধ্যে আইনি এখান না। আখিরাত কইছি, যার কারণে দুনিয়া সব সময় সামনে থাকে। কিলা দোকানদারি করতাম, কিলা বাজারও যাইতাম, কিলা কবি খেত করতাম, কিলা ফরাস খেত করতাম, কিলা ফুলির বিয়া দিতাম, কিলা ছেলের সাথী লাগাইতাম, কিলা গড় এখান বানাইতাম, কিলা আরেক করে ঢোকাইতাম, উত্তরতা আর করে বিভূতি বানাই। ও সব সময় মাথা তোতা সওয়ার আছে আমরা, এখানকার তো সওয়ার হয়নি। আজ যদি মারা যায় রাত হইতে না হইতে, রাত যদি মারা যায় রাত হইতে না হইতে, জলদি ঠিক আপনার সময়ের নির্দিষ্ট হরমা 10টা 10:30 দুপুরি লাগার আগে দিলাও। হ্যাঁ, আমার ঘর যাইব খানো, চাকরি যাইব খানো, টাকা পয়সা খানো, বিবি খানো, ওলাদ খানো, এখানকার তো মনে হয়নি ভাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এটা তো আমরা মনে হয় না, এখানকার তো মনে হয় না। আমার কথার খোলাসা হইল, আখিরাতে ওলা ফাউলা ফাউইছি, যে ফাউলার কারণে আমরা দুনিয়াও বরবাদ আর আখিরাতও বরবাদ। এই দুনিয়ার দরবাদার টুকর খাইতে আসি, লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হইতে আসি, আখিরাতের ফাউলার কারণে, মানে ইমানের দুর্বলতা আর আমলের দুর্বলতার কারণে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইমানের পরিপূর্ণতা আখিরাতের ফাউলিয়া কিভাবে হয়? কিভাবে এমন বেঈমান হে তার জবান দিয়ে কোথায় বাহির করে আমার সামনে আখিরাত নাই, মওত নাই, মওতের বাজার আহওয়াল